नमस्कार बंधुरा आशा करছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি একটি রাউন্ড কাট ব্লাউজের পেপার কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লাউজটি অনেক রকম ভাবে কাটিং হয়, আমি একটি সহজ পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আমি খুব সহজভাবে দেখিয়েছি, আশা করছি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। চলুন কাটিংয়ে চলে যাই। প্রথমে কিন্তু আমি পেপারটাকে দুভাজ করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে এবং খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নেব কিন্তু আমি লম্বার মাপটা। লম্বাটা নিয়ে নিব আমি 15 ইঞ্চি। এটা আমি সামনের পার্টটা কাটছি, পেছন পার্টটা তো মোটামুটি নর্মাল আমাদের যেরকম ব্লাউজের কাটিং হয় সেই রকম অনুযায়ী কাটবো। শোল্ডারটা নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিব। তারপর নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোল নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার একটা লাইন টেনে নিব, ঠিক এইরকমভাবে লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে এইভাবে লাইন টেনে দিলাম। ঠিক এরকমভাবে 9 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে 2 ইঞ্চি আছে এক্সট্রা আমার সেলাই মার্জিন। লাইনটাকে ঠিক লম্বা করে এইভাবে বাড়িয়ে দিলাম। এবার আমি আর্ম হোলটা গোলাই করে নিচ্ছি। ঠিক এই জায়গা থেকে আমি এইভাবে রাউন্ড করে নেব। ঠিক এইরকমভাবে রাউন্ড করে নিলাম। রাউন্ডটা হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলাটা ঠিক এখান থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব আমি এখানে 6 ইঞ্চি। আপনারা যদি চান এখানে কম বেশি করতে পারেন লম্বাটা। ঠিক এদিক থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। দাগ দিয়ে এই পাশে একটা বক্স করে নেব। ঠিক এইরকমভাবে একটা বক্স করে নেব। বক্স করে নেওয়ার পরে তারপর গলাটা ড্রয়িং করে নেব। আমি এখানে গোল গলাই ড্রয়িং করছি, এখানে চাইলে আপনারা অন্যরকম গলাও করতে পারেন। এরপর নিয়ে নিব আমি নিচের দিকে একটা মাপ। নিচের দিকে 3 ইঞ্চিতে এখানে একটা মাপ নিয়ে নেব। ঠিক এরকমভাবে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে লম্বা একটা লাইন টেনে দেব। ঠিক এইরকমভাবে লম্বা একটা লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিব আমি এখান থেকে একটা মাপ সোজা সোজা এইভাবে নেব। এটা কিন্তু আমাদের পয়েন্টের মাপ। পয়েন্টের মাপটা কিন্তু সবার একই রকম থাকে না। 36 সাইজ হলেও সবার কিন্তু একরকম থাকে না। এখানে এটা কিন্তু কম বেশি থাকে। এটা কিন্তু ঠিকভাবে মেপে নিতে হবে পয়েন্টটাকে। মানুষের শরীরের গঠন অনুযায়ী কিন্তু পয়েন্ট থাকে। এই ব্লাউজটার ক্ষেত্রে পয়েন্টটা আছে আমার 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে ঠিক এইভাবে আমি পয়েন্টের একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা। টেকিনটা ঠিক এই জায়গা থেকে নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপর দেখুন, তারপর আমি ঠিক এখানে নিচ থেকে ফিতাটাকে এইভাবে ধরবো। নিচ থেকে এখানে ধরে 2 ইঞ্চিতে একটা লাইন টানবো। এই জায়গায় আপনারা যদি চান এখানে 2.5 ইঞ্চিও কিন্তু লাইনটা টানতে পারেন। 2 ইঞ্চিতে লাইন টেনে এই চওড়াইটা 2.5 ইঞ্চি থাকবে টেকিনের। এই পাশে 1.25 ইঞ্চি, এই পাশে 1.25 ইঞ্চি করে দুপাশে আমি লাইন টেনে দিলাম এইভাবে ত্রিভুজের মতো করে। এতটুকু একটা টেকিন হয়ে গেল। এবার দেখুন, এবার এই যে দাগটা দিয়েছি এখান থেকে নিলাম আমি 4.5 ইঞ্চি টোটাল, মানে 1.5 ইঞ্চি নিলাম এই দাগটা থেকে। এবার এইখান থেকেও নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি দুই দিকে নিয়ে নিলাম। নিচ থেকে যদি টোটালটা নিই তাহলে 4.5 ইঞ্চি, দাগটা থেকে যদি নিই তাহলে কিন্তু 1.5 ইঞ্চি। এবার দেখুন, এবার আমি পেপারটাকে একটু ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে ঠিক এই রকমভাবে আমি রাউন্ডটা করব। ঠিক এই রকমভাবে রাউন্ডটা আমি এই জায়গা থেকে একদম এই কোণা পর্যন্ত কিন্তু করব। এরকমভাবে হালকাভাবে কিন্তু রাউন্ডটা আমি করে নিলাম। রাউন্ডটা হয়ে গেল। এবার দেখুন, এবার এই যে টেকিংটা আমি দিয়েছি, টেকিংটাতে ঠিক হালকা করে নিচে একটা গোলাই দিয়ে দিব। গোলাই দিয়ে দিলাম এইভাবে।
গোলাইটা হয়ে গেল। এবার যে ওপরের দিকে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চির এখান থেকে এইভাবে একটা গোলাই দেব টেকিন পর্যন্ত। গোলাইটা ঠিক এইরকমভাবে চলে যাবে একদম টেকিন পর্যন্ত। ঠিক এইরকমভাবে টেকিন পর্যন্ত গোলাইটা চলে আসলো। এবার দেখুন, এবার আমি এই পাশ থেকে একটা মাপ নিব। এটা কিন্তু একটা টেকিন দিয়েও হয়, 3টা টেকিন দিয়েও হয়, বিভিন্ন রকমের হয় এটা। এবার দেখুন এখান থেকে টেকিনটা নিয়ে নিচ্ছি আমি 8.5 ইঞ্চিতে। 8.5 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিব। 3 টেকিনে কিন্তু ব্লাউজটা ফিটিং খুবই সুন্দর আসে। দেখুন এইখান থেকে নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে দিব। তারপর কিন্তু এই পাশ থেকে 2 সুত, এই পাশ থেকে 2 সুত কিন্তু এভাবে ক্রস করে লাইন টেনে দেব দুটো। ঠিক এইভাবে লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিব উপরের দিকে গোলাইটা, এখানে 1/2 ইঞ্চি কিন্তু এইভাবে ডাউন, এটা কিন্তু 1/2 ইঞ্চি এভাবে ছেটে ফেলতে হবে। ঠিক এইরকমভাবে 1/2 ইঞ্চি এখানে আমি ডাউন নিয়ে নিচ্ছি। যেহেতু সামনের পোর্শন এটা ডাউন নিয়ে নিলাম। এবার এই কোণা থেকে একটা টেকিন আসবে। ঠিক স্কেলটাকে এরকমভাবে বসিয়ে কোণা করে একটা লাইন টেনে দিব। লাইনটা ঠিক এইভাবে একদম আর্মহোলের মাঝখান অবধি লাইনটা থাকবে। ঠিক এইরকমভাবে টেকিনটা আমার হয়ে গেল। 3টা টেকিন আমার হয়ে গেল। ব্লাউজটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্লাউজটা আমি কেটে নিচ্ছি। কাটিংটা আমি খুব সহজভাবে দেখিয়েছি, তবুও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক এইভাবে কেটে নেব। রাউন্ডটাকে ঠিক এই কোণা থেকে ধরে একদম লাস্টের কোণা পর্যন্ত কেটে নেব। এটা কিন্তু সামনের দিকে বন্ধ, আমি এই কাটিংটা দেখালাম। আপনারা যদি সামনের দিকে খোলা রাখতে চান, হুক রাখতে চান, তবুও কিন্তু রাখতে পারবেন। তাহলে কিন্তু আপনাদেরকে হুক পট্টির জন্য 1/2 ইঞ্চি এখানে কিন্তু যেরকম এক্সট্রা রাখি ওইরকম এক্সট্রা রেখে দিতে হবে। নিচের দিকটা কাটিং হয়ে গেল। এবার গলাটা কেটে নিচ্ছি। গলাটা কাটিং হয়ে গেল। এই পাশের যেরকম টেকিন আছে ঠিক এইরকমভাবে কিন্তু এই পাশে টেকিন করে নেব। এই যে মাঝখানে টেকিনটা আছে, এই টেকিনটা করার পরে কিন্তু বেলটা আমাদের বড় হয়ে যাবে। বেলটাকে এক সাইড থেকে কিন্তু টেকিন আমাদের যতটা আছে ততটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। টেকিন আমাদের যতটা মাপ আছে ওই মাপ অনুযায়ী কিন্তু আমি 2 ফোল্ড করে 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, দুটো টুকরো 1.25 ইঞ্চি করে। এবার কিন্তু টেকিনটা লাগানোর পরে বেলটা কিন্তু আমার একদম বরাবর হয়ে যাবে। ঠিক এই টেকিনটা এরকমভাবে আসবে। আমি একটু টেকিনটা দিয়ে দেখাচ্ছি। টেকিনটাকে এভাবে খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি একটু পিন লাগিয়ে দেখাচ্ছি। টেকিন দুটো আমার হয়ে গেল। এবার দেখুন একটু সোজা করে নিচ্ছি। যেহেতু পেপার অত ভালো দেখা যাচ্ছে না, ঠিক এই রকম আসবে টেকিনগুলো। নিচের টেকিনটা লাগানোর পরে তারপর কিন্তু মাঝখানে যে টেকিনটা আছে সেটাও হয়ে যাবে। পেপারে এটা দেখানো সম্ভব না। এবং সাইডের যখন টেকিন দুটো হয়ে যাবে তখন কিন্তু ব্লাউজটা খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসবে, খুবই সুন্দর ফিনিশিং আসবে একটা। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।
আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।